সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি প্রত্যেকে খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও বেশ ভালো আছি। আর এই দেখো আজকে বাইরের ওয়েদারটা এত খারাপ কি বলবো, প্রচুর কুয়াশা পড়েছে। তারপর দেখো আমি বাসি নাইটিটা চেঞ্জ করে চলে আসলাম রান্নাঘরে। আর এদিকে রান্নাটা কিন্তু ভাতটা আমি আগেই বসিয়ে দিয়েছি, ভাতটা প্রায় হয়ে গেছে। তারপরে মশলাটাকেও করে নিচ্ছি। আর এর মধ্যে না আলুটা কিন্তু উনুনে ভাজাই হচ্ছে। আর এই দেখো আলুটা আমার ভাজা প্রায় হয়ে গেছে, আর একটু হলেই নামিয়ে নেব। আর ভাতের মাড়টাও গেলে নিয়েছি, ভাতে একটু তাপ দিয়ে নিচ্ছি। আর এদিকে কড়াইতে তেল দিয়ে তারপরে পেঁয়াজটা ভেজে নিয়ে তারপরে মশলাটাকে একটু কষিয়ে নিয়ে চিকেনটা দিয়ে দিয়েছি। তারপরে দেখো চিকেনটাও সুন্দর করে রান্না করে নিচ্ছি। আর তারপরে কষানো হয়ে যাওয়ার পরে জলটাও দিয়ে দিয়েছি। এখন একটু ঢেকে দিয়ে তারপরে চিকেনটা আমার রান্না করা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। তারপরে দেখো এই যে পুঁই শাক দিয়ে একটা মানে শুকনো হবে তরকারিটা। তারপরে দেখো এই যে পুঁই শাকটাও দিয়ে দিলাম। সমস্ত কিছু একবারে দিয়েই মানে নাড়াচাড়া দিয়ে একটু জল দিয়ে তারপরে এই যে আমার এটা হয়ে গেছে রান্না করা, নামিয়ে নেব। আর এইভাবে না অল্প মাছ থাকলে রান্না করলে কিন্তু খেতে অনেকটাই সুন্দর লাগে। আর এদিকে দেখো এই যে ধনেপাতাটাও বেটে নিয়েছি। তারপরে এই যে শাকেরটাও হয়ে গেছে, শাক রান্নাটাও হয়ে গেছে। আর এদিকে এই যে চিকেন। তারপরে গ্যাস ওভেনটাকে সুন্দর করে মুছে নিয়ে এই যে জলটা বসিয়ে দিয়েছি। আর তারপরে দেখো ভাতটাও গরম গরম। তারপরে ওর পাপাকেও রুটি করে দিয়েছিলাম, ওর পাপা টিফিনে রুটি নিয়ে গেছে। আর আমি কিন্তু এই সমস্ত কাজ কিন্তু সকাল 6টার পর থেকেই শুরু করে ঘরের প্রত্যেকটা কাজই আমার হয়ে গেছে। তারপরে আমি স্নান করে এসে এখন ওই 12টার মতো বাজে, মেয়েকেও ফলের রসটাও খাইয়ে দিয়েছিলাম। তারপরে মেয়েকে ঘুম পড়িয়ে দিয়েছি। তারপরে আমিও নিজে একটু এই যে চুলটাকে বেনুনি। আর আমার না চুল ছেড়ে একদমই ভালো লাগছে না। আর আমি এই বিকাল মানে দুপুরেই চুলটাও বেঁধে নিই, যেহেতু দিনটা খুবই ছোট ওই জন্য। আর এখন দেখো এই যে এখন প্রায় ওই 3:30 মতো বেজে গেছে। তারপরে ওদিকে মামামও ঘুমোচ্ছে। আর আমি বললাম গাছগুলোতে একটু জল দিয়ে নিই, আজকে সকালে জল দিইনি। তারপরে জল দিচ্ছি। আর জল দিতে দিতে না আমার ছেলেও স্কুল থেকে চলে এসেছে। তারপরে জামা কাপড়গুলোকেও তুলে নিচ্ছি, যেটুকু শুকিয়েছে। আজ বেশি রোদ ওঠেনি, তোমরা তো দেখতেই পেলে সকালে প্রচুর কুয়াশা ছিল। তার মধ্যে এই যে এত কিছু আগের দিন কেচেছিলাম, তাই সমস্তটাই ঘরে নিয়ে আসলাম। আর তারপরে জামা কাপড়গুলো ভাঁজ করে নিলাম। আর মামাম কিন্তু এখনও ঘুমোচ্ছে, জানো তো। মামাম না অনেকটা টাইম ঘুমোলো আজকে, প্রায় অনেকটা সময় ঘুমালো আজকে। ও সেই 12টা থেকে ঘুমোচ্ছে। তার মধ্যে ও যেহেতু এখনও বেস্ট মিল্ক খায়, সেটাই দিয়েছি 2-3বার, মানে 2বার দিতে হয়েছে আমাকে, দিয়েছি। তারপর সেটা খেয়ে আবার ঘুমিয়ে পড়েছে। তারপরে এদিকে দেখো আলনাটাকেও গুছিয়ে নিয়েছে। আর এর মধ্যে কিন্তু আরও যেই অন্যান্য কাজগুলো থাকে রান্নাঘরের সমস্ত কাজই আমি করে নিয়েছি, মানে বিকালের যেই কাজগুলো থাকে। এখন শুধু ঘরটাকে ঝাড় দেব, তাহলেই আমার বিকালের কাজবাজ হয়ে যায়। আর মাম্মা উঠলে বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নেব। তাই এই পর্যন্ত যে সকল বন্ধুরা আমার ভিডিওর সাথে আছো, তোমাদের সবাইকে কিন্তু অসংখ্য ধন্যবাদ। প্রতিনিয়ত যারা ভিডিও দেখছো, কমেন্ট করছো, তোমাদের সবাইকে কিন্তু অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকে এইভাবে আমার পাশে থাকো, এইটুকুই বলবো। আর তোমরা যারা আমার ভিডিও দেখো, আমি কিন্তু প্রত্যেকের ভিডিও দেখি, তাই ঠিক সময় হলে আমি তোমাদের ভিডিওগুলো দেখে নেব। তোমরা প্রত্যেকে এইভাবে আমার সাথে থেকো। আর এই দেখো মামাম উঠে গেছে, মামামের বিছানাটাকেও ঝেড়ে নিলাম। তারপরে দেখো মামামের মিষ্টি কিছু কথা তোমরা শোনো। কার মেয়ে মামা? পুতুলটা কে এনে দিয়েছে তোমাকে? কে এনে দিয়েছে? জোরে বলো। কে এনে দিয়েছে? দাদা এনে দিয়েছে বার্থডেতে? তোমার বার্থডেতে? কে এনে দিয়েছে, ছোটদা না বড়দা? কোনদা? ছোটদা? বড়দা তো চকলেট এনে দিয়েছে। তোমার মেয়েকে একটু আদর করো তো। তুমি তো কেবল ঘুম থেকে উঠেছো, তোমার মেয়ে কি করছে? মেয়ে বাধা খাচ্ছিল, তুমি ঘুমোচ্ছিলে আর তোমার মেয়ে বাধা খাচ্ছিল। তাই আদর করে দাও মেয়েকে, একটু আদর করে দাও মেয়েকে, দাও আদর
কোটো